আলাইকুম। মাহিনের আজকে জন্মদিন, কিন্তু মাহিন জানে না মাহিন ঘুমাচ্ছে। এখন মাহিনকে আমি ঘুম থেকে তুলবো। মাহিন, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাহিন। উঠো, আজকে তোমার বার্থডে তো। হ্যাপি বার্থডে মাহিন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবা। মাহিন দেখছো ভাইয়া কিভাবে তোমাকে উইশ করছে? এই খেলনাটাও বলতে, এই খেলনাটাও তোমাকে উইশ করছে। মাহিনের চুল কি অবস্থা? মাহিন কি অবস্থা? পাগল মাহিন হয়ে গেছে গা। মাহিন কি পাগল মাহিন হয়ে গেছে? চুলের কি অবস্থা? ওকে, ফ্রেশ হও, আমি তোমাকে নতুন কাপড় পরাই দিব। সকাল সকাল আজকে গোসল করাই দিব। ওকে ওকে ওকে, আজকে মাইনের জন্মদিন না, তুই বাইকে সুন্দর করে রেডি করে দিব। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ। আগে দাঁত ব্রাশ করো। ওকে চলো। ফ্রেশ হয়ে আমাদের এখন রেডি হওয়ার পালা। আমরা কিন্তু এখন ম্যাজিক দিয়ে রেডি হয়ে যাব। তো চলুন ম্যাজিক দিয়ে রেডি হই। ইয়েস, আমরা ম্যাজিক দিয়ে রেডি হয়ে গিয়েছি। আমাদের দুইবার ম্যাজিক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাহিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাহিন, আব্বু হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাশাআল্লাহ, দুই ভাইকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আয়নে তো জন্মদিন পালন করা হয় নাই, তাই আজকে তোমাদের দুই ভাইয়ের জন্মদিন একসাথে পালন করবো আম্মু। পালন না, জাস্ট দুই ভাইয়ের জন্য আমি ছোট্ট একটা আয়োজন করছি, বুঝছো? জি, আমরা অনেক খুশি। ওকে ওকে। আয়ান মাহিন ওদের দুই ভাইকে রেডি করে আমি এদিকে চলে আসলাম রান্না বান্নাটা শেষ করে নেওয়ার জন্য। আমি সব কিছু গুছিয়ে রেখেছি, এখন জাস্ট রান্না করব। পোলাও মুরগি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। যাই হোক, রান্নাবান্নার ভিডিও এত ডিটেলসে শেয়ার করছি না, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি বড় ডিশে সাজিয়ে নিচ্ছি। আর সাজানোতে আমাকে হেল্প করতেছে আয়ান ও মাহিন। মাশাআল্লাহ, ওরা দুই ভাই আমাকে সব কাজে সাহায্য করে। আপনারা সবাই কিন্তু আয়ান মাহিনের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা তো আগে কয়েকদিন পর পরই আস্ত মুরগি বুনা করে খেতাম, তবে অনেকদিন পর আজকে আস্ত মুরগি বুনা করা হয়েছে, তাই আয়ান মাহিন তো অনেক খুশি। মজা হয়েছে? ভালো লাগছে? ভালো হয়েছে আয়ান? অনেক মজা। মাইন খাও না গেলে মাইন হাসিতে থাকে নিছ। খাও খাও, কিছু হবে না। আয়ান এখন তাহলে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নেই, দেখা হবে খাওয়া দাওয়ার পর। ওকে। খাওয়া দাওয়া শেষ করে আইন মাহিনের আবদারে চলে আসলাম উপজেলায়। এখানে এসে ওরা দুই ভাই অনেকক্ষণ খেলাধুলা করেছে, এরপর আমি আবার বানিয়ে নিয়েছি ইউটিউব শর্ট। ওদের দুই ভাইয়ের খেলাধুলা শেষ হবার পর উপজেলা থেকে আসার সময় মাহিনের জন্য বেলুন কিনে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর মাহিন আবার আবদার করলো কেক বানানোর জন্য। পরে এই তো আমি একটা ছোট্ট কেক বানিয়েছি। তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি একটা কেক বানিয়ে নিয়েছি। আর ঘরে কোনো কেকের ক্রিম ছিল না, তাই ওদের প্রিয় মজার আইটেমগুলো দিয়েই আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি। এতেই মাসাল্লাহ আমার দুই ছেলে অনেক খুশি। ওরা এই কেক দেখে এত খুশি হয়েছে কি বলবো। ওদের খুশি দেখে আমার কষ্ট সার্থক। আর আপনাদের কাছে ওদের বার্থডে কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিব কাছে এসে বুদেও। আয়ন এরকম করছিল, আইন এরকম করছিল, আইনি বাইতে পারতেছিল না। মাইনে সে ভাই মুখ বলতেছে আবার মাহিন। ওকে, কেক কাটো। কেক কাটেন, তুলছি। ধরেন।
হ্যাপি বার্থডে টু ইউ আয়ান মাহিন। টু ইউ মাহিন। হ্যাপি বার্থডে টু ইউ মাহিন। মাহিন খুশি? হ্যাপি হ্যাপি। হ্যাপি হ্যাপি। এটা আমাকে আমাকে সবাই পছন্দ করতে। তোমার কেক সবাই পছন্দ করছে? তুমি কেকের ভিতর মুখ দিয়ে দাও। না 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 না। না বাইরে বাইরে মুখে দেয়। আমি গেছি মরিতে লাগে লাগে মাহিনের কতগুলো চকলেট? মাহিন কে আনছে চকলেটগুলো? কাঁদতেছে আর আব্বু করতেছে। ওকে মাহিন মাহিনের আব্বুর হাতে কামড় দিবে। সুদবুত দিছে কো কেক নিছে না কোন দিছে? প্রতিশোধ হয়েছে নি যে ওকে আল্লাহ আল্লাহ দুষ। আপা না কোন দুয়া ও গাম দিতে। বাবা দেখছি না ভিতর গিয়ে রাখতে। ও ইস আরেক ছেলে লুকাই লুকাই কেক খাইতেছে। ওকে আমার লজ্জা করে। লজ্জা করে। ওকে আমরা এখন সবগুলো গুছাই। ওকে Okay, এরপর মাহিনের জন্য সারপ্রাইজ আছে। দাদা আছে যাবে না। বলা যাবে না। কি বলা যায়? হ্যাঁ গিফট তো Okay. তাই আই কেটে দিয়া। ওকে ওকে বইলা দিলে হবে না। আমি এগুলো গুছাই নি। ওকে ওকে আমি টাকা দেব। ওকে ওকে সবগুলো চকলেট মাহিনের। বাইকে দিবা না? দিব তো। ওকে আমার প্রিয় ভাইয়া আমার প্রিয় ভাইয়া দিব না কেন অবশ্যই দিব। মাশাআল্লাহ। ইয়া ওকে তোমরা কেক খাও। ওকে মাশাআল্লাহ ওরা দুই ভাই অনেক মজা করে কেকটা খেয়েছে আর কেকটা খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরেই তোদের দুই ভাইকে দিয়ে বানালাম ইউটিউব শর্ট। এবার তোমাদের দুই ভাইকে গিফট দেওয়ার পালা। কি গিফট? এই যে আমি না গিফট প্যাকিং করতে পারি না। ওকে কোনো সমস্যা নাই। ওকে প্রথমে আমি মাহিনকে দিচ্ছি। মাহিন না একটা গিটার চাইছিলা, এই জন্য একটা গিটার। আর দেখো এটা কি মাহিনের ছোটবেলার ছবি। দেখো ছবিগুলা। এইটা অনেক সুন্দর হয়েছে। এটা গো এটা কি এখন গান বাজাবো। তোমরা দুই ভাই কিন্তু খেলা করবে এটা দিয়ে। ওকে আয়নকে না কিছুদিন আগে একটা খেলনা কিনে দিছি বুঝছো না আয়ন? এখানে তোমার জন্য কোনো খেলনা কিনে নাই, তোমার জন্য এই যে ওয়াও আম্মু দেখো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। ইয়েস আয়নের ছোটবেলার ছবি। একটা হলো নানু বাড়িতে, আরেকটা কক্সবাজার যে গেছিলা তখনকার। জি তোমাদের গিফট পছন্দ হয়েছে? জি অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আম্মু। থ্যাংক ইউ আম্মু। আমাদের ছোটবেলার ছবি গিফট পেয়েছি। এমন গিফট পেয়ে তো আমরা দুই ভাই অনেক খুশি। এই আইডিয়াটা কিন্তু খুবই ভালো। যাই হোক জন্মদিনের পরের দিন মণিমাও আমাদের জন্য গিফট পাঠিয়েছে। সেই গিফটগুলো আমি এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। মণিমা আমাদের জন্য জন্মদিনের গিফট পাঠিয়েছে। গিফটগুলো আমাদের অনেক পছন্দ হয়েছে। মণিমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাহিন ধন্যবাদ দিবে না? ধন্যবাদ। ইয়ে আমরা অনেক খুশি। অনেক খুশি। আমাদের দুই ভাইয়ের বার্থডে ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।